এক ছিল এক গ্রাম, যা উঁচু, ফিসফিস করা বন এবং একটি ঝকঝকে নীল হ্রদের মাঝে অবস্থিত। সেই গ্রামে বাস করত এক কৌতূহলী মেয়ে, নাম তার লিলি। তার ছিল উজ্জ্বল সবুজ চোখ এবং বিস্ময়ে ভরা একটি হৃদ। প্রতিদিন কাজ শেষ করে লিলি বনটির ধারে ধারে ঘুরে বেড়াত, বড় বড় অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখে। একদিন দুপুরে বনের ধারে বুনো ফুল তুলতে তুলতে লিলি কিছু অদ্ভুত লক্ষ্য কর। একটি ঝকঝকে সোনালি ধুলোর পথ তাকে গভীর বনের দিকে নিয়ে যাচ্ছে। কৌতূহলবশত লিলি সেই পথটি অনুসরণ করার সিদ্ধান্ত নিই। হেঁটে হেঁটে যেতে যেতে গাছগুলো ফিসফিস করে যেন কিছু বলছিল, আর বাতাস ছিল জাদুতে ভরা। পথটি লিলিকে নিয়ে গেল একটি লুকানো বনে, যেখানে সে একটি বিশাল, প্রাচীন গাছ দেখতে পেয়ে। গাছটির গোড়ায় ছিল একটি বড় রহস্যময় দরজা। উত্তেজনায় বুক ধড়ফড় করতে করতে লিলি দরজাটি ধীরে ধীরে ঠেলে খুল এবং ভিতরে ঢুক। লিলি বিস্ময়ে দেখল সে একটি রঙিন এবং অদ্ভুত প্রাণীতে ভরা এক আশ্চর্য ভূমিতে এসে পৌঁছেছে। কাচের মতো পাখাওয়ালা প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে, আর ফুলেরা সুরেলা গান গাইছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক দৃশ্য ছিল দূরে একটি ঝকঝকে প্রাসাদ, যা একটি ঝিলমিল করা খালের মধ্যে ঘেরা। প্রাসাদের কাছে আসতে আসতে লিলি দেখল একটি মহিমান্বিত ড্রাগন ব্যালকনিতে বসে আছে। ড্রাগনের চামড়া ছিল পান্নার মতো ঝকঝকে, আর চোখ দুটি তারার মতো ঝিলমিল করছিল। যদিও গল্পে ড্রাগনকে সাধারণত ভয়ঙ্কর বলা হয়, এই ড্রাগনটি মায়াময় এবং জ্ঞানী দেখাচ্ছে। হ্যালো ছোট্ট অভিযাত্রী, ড্রাগনটি একটি উষ্ণ, গর্জনময় কণ্ঠে বল। আমি ড্রাকোনিস, এই মায়াময় ভূমির রক্ষক। তুমি এখানে কিভাবে এলে? লিলি, যদিও কিছুটা নার্ভাস ছিল, একটি বিশ্বাসের অনুভূতি অনুভব কর। আমি সোনালি ধুলোর একটি পথ অনুসরণ করে এখানে এসেছি। আমি অ্যাডভেঞ্চার পছন্দ করি এবং সবসময় একটি ড্রাগনের সাথে দেখা করার স্বপ্ন দেখেছি। ড্রাকোনিস হাস, তোমার হৃদয় সাহসী লিল। এই ভূমিটি বিস্ময়ে এবং রহস্যে ভরা। তুমি কি একটি বিশেষ মিশনে যেতে চাও? লিলির চোখ উজ্জ্বল হয়ে উঠ। হ্যাঁ, অবশ্যই। ড্রাকোনিস একটি মানচিত্র সহ একটি স্ক্রোল খুল। ক্রিস্টাল গুহার গভীরে একটি লুকানো ধন রয়েছে। তা খুঁজে পেতে তোমাকে 3টি ধাঁধা সমাধান করতে হবে। প্রতিটি ধাঁধা তোমাকে জাদুকরী চাবির একটি অংশের দিকে নিয়ে যাবে, যা ধনটির তালা খুলবে। ড্রাকোনিসকে গাইড হিসেবে নিয়ে লিলি তার মিশনে যাত্রা কর। প্রথম ধাঁধাটি তাদের নিয়ে গেল ফিসফিস করা উইলো গাছের কাছে, একটি গাছ যা শুধু ছড়ায় কথা বল। গাছটির ছাড়া শুনে তারা তার শিকদের মাঝে প্রথম চাবির অংশটি খুঁজে পেয়ে। দ্বিতীয় ধাঁধাটি তাদের নিয়ে গেল কুয়াশাচ্ছন্ন জলাভূমিতে, যেখানে তারা বন্ধুত্বপূর্ণ জলপরীদের সাথে দেখা কর। তাদের জলীয় ধাঁধা সমাধান করে লিলি চাবির দ্বিতীয় অংশটি অর্জন কর। অবশেষে তৃতীয় ধাঁধাটি তাদের নিয়ে গেল তারা মায়ার মাঠে, যেখানে জোনাকিরা জটিল প্যাটার্নে নৃত্য করছে। জোনাকিদের আলো অনুসরণ করে লিলি একটি ঝকঝকে পাথরের নিচে চাবির শেষ অংশটি খুঁজে পেয়ে। 3টি অংশ একত্রে নিয়ে লিলি এবং ড্রাকোনিস ক্রিস্টাল গুহার প্রবেশদ্বারের দিকে যাত্রা কর। ভিতরে দেয়ালগুলি লাখ লাখ ছোট ছোট ক্রিস্টাল দিয়ে ঝকঝক করছিল, আর গুহার কেন্দ্রে ছিল একটি মহিমান্বিত বুক। লিলি চাবিটি জুড়ে তালায় ঘোরা। বুকটি একটি নরম, সুরেলা আওয়াজে খুল, এবং লিলি দেখল একটি ধন যা তার কল্পনার বাইরে ছিল। একটি জাদুকরী জিনিসপত্রের সংগ্রহ, যার প্রতিটি নিজস্ব বিশেষ শক্তি ছিল। সেখানে একটি অদৃশ্যতার চাদর, একটি আজনা যা দূরের দেশ দেখায়, এবং একটি বাঁশি যা বাতাসকে ডাক। ড্রাকোনিস গর্বের সাথে লিলির দিকে তাকাল। তুমি অসাধারণ সাহস এবং জ্ঞান প্রদর্শন করে। এই ধন এখন তোমার, ভালো কাজের জন্য এবং তোমার অ্যাডভেঞ্চার চালিয়ে যেতে। লিলি ড্রাকোনিসকে ধন্যবাদ দিল এবং প্রতিজ্ঞা করল যে সে প্রায়ই মায়াময় ভূমিতে ফিরে আসবে। আনন্দে ভরা হৃদয় এবং নতুন ধন সম্পদ নিয়ে সে তার গ্রামে ফিরে গেল, জানত যে তার জীবন আর কখনো আগের মতো হবে না। এবং তাই লিলির অ্যাডভেঞ্চার চলতে থাকল। রহস্যময় ড্রাগন ভূমি সবসময় সোনালী পথের ঠিক পাশেই রয়ে গেল।